প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পাম এভিনিউ থেকে দুপুর 1টা নাগাদই তার মরদেহ বার করে নিয়ে যাওয়া হয়েছে, রাখা হয়েছে পিস ওয়ার্ল্ডে। আগামীকাল সেখান থেকে আবারও দেহ যাবে আলিমুদ্দিন স্ট্রিট থেকে শুরু করে বিধানসভা চত্বরে নিয়ে যাওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। তবে আজকে পাম এভিনিউ সাধারণত অন্য দিনের তুলনায় কিছু বেশিই বোধহয় নীরব, কারণ পাম এভিনিউয়ের দুকামরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুভঙ্কর রয়েছেন পাম এভিনিউ থেকে। শুভঙ্কর, যেটা জানতে চাইবো যে পাম এভিনিউর এই চত্বরটা একটু এমনিতেই শান্তশিষ্ট জায়গা, কিন্তু সেই জায়গায় আজকে এই যে দুকামরার ফ্ল্যাট থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহটি নিয়ে যাওয়া হয়েছে, স্বাভাবিকের তুলনায় আজ কি বেশি নীরব পাম এভিনিউ? একদমই ঋষিকেশ, অন্যান্য দিনে যেরকম থাকে তার থেকে অনেকটাই নীরব। এবং আমি এই মুহূর্তে পাম এভিনিউতে বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। দু কামরার যে ফ্ল্যাটে তিনি থাকতেন এই আবাসনেরই, এবং ঠিক আমার ডান দিকে যদি দেখতে হবে যে এখনো পর্যন্ত সাদা ফুলে টেবিল মোড়া রয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি সেখানে রয়েছে, সাদা কালো ছবি, সেই ছবিতে মালা দেওয়া। এবং চিরতরে যিনি বিদায় নিয়েছেন, সবথেকে বড় বিষয় যে তার চলে যাওয়াটা কিন্তু কেউই মেনে নিতে পারছে না। এবং এইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতা, তিনি একেবারে এই আবাসনের ওপরের ঘরে থাকেন। তিনি বেরিয়ে বাইরে এসে প্রতিক্রিয়া দিয়েছেন যে রাজনৈতিক বন্ধুকে হারালাম, যে বন্ধুর সঙ্গে কিন্তু হয়তো নীতিগতভাবে সেখানে বিভিন্ন ধরনের হয়তো বাকবিতণ্ডা চলতো, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে বন্ধুত্বটাই সব থেকে ভালো ছিল, সব থেকে বেশি ছিল। যে বন্ধুকে আজকে হারিয়েছেন, অনেকে এরকমই কথা বলেছেন এই আবাসনেরও। এবং যিনি অ্যাটেন্ডেন্ট ছিলেন, হরেন অধিকারী, সেও 4 বছর ধরে বুদ্ধবাবুকে তিনি দেখাশোনা করতেন। আজকে হরেনও ভারাক্রান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, তিনি এসে শ্রদ্ধা জ্ঞাপন করে গিয়েছেন, তিনি ঝাড়গ্রাম গিয়েছেন, কিন্তু তার গলাতেও কোথাও আমরা দেখেছি যে কথা বলতে গিয়ে তিনিও ঢোক গিলেছেন, কোথাও কিন্তু কথা বা বলা যেতে পারে বাকরুদ্ধ হচ্ছেন তিনি। এবং হওয়াই স্বাভাবিক, কেননা প্রত্যেকেই তাদের কথাতে কিন্তু জানিয়েছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন চরিত্র ছিল জ্যোতি বসুর পর, যার কিন্তু সর্বজন গ্রাহ্যতা ছিল, যার প্রত্যেকের কাছে যে মানুষটি গ্রাহ্যতা পেয়েছিল, তার একেবারে বলা যেতে পারে নিট অ্যান্ড ক্লিন চরিত্রের জন্য। এবং রাজনীতিতেও যার কিন্তু তিনি প্রভাব ফেলেছিলেন বিস্তর। আমি যেটি এর আগেও বলেছি যে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বিরোধীদের সঙ্গে তার সংঘাত চরমে যেতে, দলের অন্দরেও তাকে বারবার দেখা গিয়েছে যে কোণঠাসা হতে, কিন্তু তার সত্ত্বেও বুদ্ধবাবু কিন্তু ন্যায়ের পথ ছাড়েননি। এবং সেটাই তার ইউএসপি ছিল। পাম এভিনিউতে আজকে আপামর প্রচুর মানুষ জড়ো হয়েছিল, যারা কিন্তু জড়ো হয়ে বুদ্ধদেব বাবুকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য, একবার শেষ দেখার জন্য তারা এসেছিলেন। যদিও কালকেও তাদের দেখার শ্রদ্ধাঞ্জলি জানানোর সুযোগ রয়েছে। কালও একটা দিনভর গোটা কর্মসূচি রয়েছে, তারপর বিকাল 5টায় এনআরএস হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ সেখানে কিন্তু যেরকম আগেই বলা ছিল মরণোত্তর দেহদান, সেইভাবেই দেহদান করা হবে। ঋষিকেশ, একদমই। অনেক ধন্যবাদ শুভঙ্কর। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে।